হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছেন সবাই? আমি রান্না করবো আজকে কচু শাক শুটকি দিয়ে। তো আমি এখানে সুন্দর করে এগুলো রেডি করে নিয়েছি ধুয়ে। তারপর আমি চুলায় বসাই দিয়েছি কড়াই। এখানে পেঁয়াজ রসুনটা একটু ভালো মতো কষাই নেব, সব মশলা দিয়ে লবণ, হলুদ, জিরা গুঁড়া, মরিচ গুঁড়া সব দিয়ে এটা পেঁয়াজ রসুনটা একটু ঠিক মতো কষাই নেব। তারপর শুটকি দেবো। তো আমি একে একে সবগুলো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে এগুলো একটু কষানো করতেছি। আর আমি এদিকে মাংস ভিজিয়ে রাখছিলাম, মাটন কষা করব। তো আমি শুটকিটা দিয়ে দিলাম। আমি এদিকে রান্না করতেছি আর ওইদিকে মাংসটা রেডি করতেছি। মাংসটা বসায় দেবো দুই চুলায়, তাড়াতাড়ি রান্না হবে। যে গরম, বাবারে বাবা, রান্নাঘর থেকে তাড়াতাড়ি বের হইলেই বাসি। আমার আগের দিনেরও কিছু রান্না আছে, তো আজকে মোটামুটি করতেছি যাতে গরমের মধ্যে 2 দিন চলে যায়। তো এইগুলা কিন্তু আমার কচু শাকের এখানে একটু জল দিতে লাগবে, জল দিলে মজে যাবে, কারণ লবণ তো আমার মশলার মধ্যে দেওয়াই আছে। জল দিলাম তো কচুটা মজে যাচ্ছে। এই দেখেন, সবগুলো কচু দেওয়ার পরে মজে গেছে সুন্দর করে। আমি অল্প অল্প করেই কিন্তু সবগুলো কচু দিয়ে দিছি। এটা এখন আস্তে আস্তে কিন্তু সুন্দর করে রান্না হবে। জল যেহেতু বের হয়ে গেছে, এটা এখন কষাইতে আর সময় লাগবে না, কোনো কিছু করতে লাগবে না। এটা সুন্দর করে গলে যাবে। বাগানের কচু কিন্তু সুন্দর গলে যায়, দেখছেন কি সুন্দর সবগুলো সিদ্ধ হয়ে গেছে। কেনা কচু কিন্তু ঠিকমতো সিদ্ধ হতে চায় না। আর আমি এদিকে মাংসর সব কিছু রেডি করে মাংস বসাই দিয়েছি, আরেক চুলায় ভাত বসাই দিয়েছি। গরমের মধ্যে আমি এই করি, তাড়াহুড়া করি, রান্নাটা শেষ করি। মা ধোয়া হয়ে গেল। তো এই যে আমার কচু কিন্তু সবটা জল শুকায় গেছে, দেখেন যখন রান্না করি তখন ভর্তি ছিল, আর এখন কতটুকু হয়ে গেছে। তো এই আমার কচু রান্না শেষ। আর এদিকে মাংসটা কষানো হচ্ছে, ভাতও হয়ে যাবে। তো আমার কিন্তু আজকের এগুলো রান্না। আর আগের দিনের একটু রান্নাটা দেখাই দিই। আমি 2টা ভিডিও একসাথে অ্যাড করে দিয়েছি, এডিট করতে সময় পাইনি আগে। তো মাংসটা সুন্দর করে কষায় নিচ্ছি। আর কচুটা কিন্তু বারবার খালি মনে হচ্ছে খালি দেখি কচু দেখলাম বারবার করি। তো আর কালকের কিন্তু রান্না ছিল আমার লাল শাক, বাগানের লাল শাক একটু ঝোল করব। আর এই যে এই মাছগুলো গোটা গোটা করে ভাজি করব। তারপর আরেকটা মাছ নিয়েছি, ওই মাছটা একটু ঝোল করব, কারণ আমি গরমের দিনে একটু বেশি রান্না করি যাতে 2 বেলা 3 বেলা খাওয়া যায়। তো এই মাছটাও কিন্তু আমার ভাজি হয়ে গেছে, এটা আমি ঝোল করব। তো আমি এটাও ঝোল হয়ে, রান্নাটা দেখাতে পারিনি, একেবারে রান্নার শেষে দেখাই দিছি। মাছের ঝোল, এই ছোট গোটা মাছটা ভাজি, রূপচাঁদা মাছ বলি আমি এটা, এখানে এদিকে বাটা বলে। আর আমি লাউ আর মুগ ডাল দিয়ে একটা সবজি করব। এখানে লাল শাকটা ঝোল হয়ে গেছে আমার। তো আমার কিন্তু আজকের 2 দিনের এই রান্না, মাছ ভাজি, মাছের ঝোল, লাল শাক আর লাউ মুগ ডাল দিয়ে। গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা সবজি খাইতে হয়, তো আমি এইটা করলাম। তো আমার সব রান্না প্রায় শেষ। তো ভালো থাকবেন বন্ধুরা, বাই বাই।